এখন গাছের ভেন্ডি প্রায় শেষ বলতে পারেন, কিন্তু তবুও গাছে খুব সুন্দর ভেন্ডি দিয়ে যাচ্ছে। বেশ কিছু ভেন্ডি পারলাম, চলুন একবার দেখাই। এই দেখুন, দেখেছেন এখনও কটা গাছে রয়েছে। আর আবার নতুন করে দেখছি ভেন্ডির অনেক ডালপালাও বেরোচ্ছে। বেশ সুন্দর সাইজ হয়েছে ভেন্ডিগুলোর। দেখেছেন অনেকগুলো ভেন্ডি হয়েছে। আর আজকে সকালবেলায় বাগান থেকে 4টে কাটোয়া ডাঁটা পেড়ে নিলাম। খোপে খোপে কোথায় পড়ে রইল ভেন্ডিগুলো। দুটো তো পেলাম, 3টে কাটলাম, 2টো পেলাম, আর একটা কোথায় গেল এর মধ্যেই আছে। তো মোটামুটি দেখছেন ভেন্ডি গাছে আবার নতুন করে ডালপালা বেরোচ্ছে। এই দেখুন, পুরনো গাছগুলোতে নতুন করে ডালপালা বেরোচ্ছে, আর তাতে কিন্তু আবার নতুন করে ভেন্ডিও হচ্ছে। যতদিন বাগানে থাকে ততদিন থাকুক, অসুবিধে তো কিছু নেই। আর এইখানে আমার একটা বীজ থেকে তৈরি করা উচ্ছে গাছ পুঁতেছিলাম, সেখানে দেখছি এখন জালি পড়েছে। এইখানেও বেশ কটা ভেন্ডি হয়েছে, আর নতুন গাছটায় এইবার বেগুনের জালি পড়েছে। এই দেখুন, তারপরের যে লট বেগুন গাছটা পুঁতেছি সেটাও বেশ বড় হচ্ছে। এই দেখুন, সেটাও বেশ আস্তে আস্তে বড় হচ্ছে। আর এই লঙ্কাগুলো একটু মোটা মোটা, ভেবেছিলাম ঝাল হবে না, এখন দেখছি ভালোই ঝাল। জানেন, ছোটো একটা লঙ্কা গাছ, তাতে কিন্তু খুব সুন্দরভাবে লঙ্কা হচ্ছে। এইখানেও একটা উচ্ছে গাছ পুঁতেছিলাম, সে এখন ওই কুল গাছকে ধরতে চলেছে। ছোট জায়গা, মাচা করে দেওয়ার মতো নেই। পুরো ছাদ যদি আমি এখন মাচা করে দিই তাহলে ছাদে আর হাঁটা যাবে না। আর এখন দেখছি কুল গাছে ফুলও চলে এসেছে বন্ধুরা। ওই দেখুন, ড্রাগন ফল 3টে হয়েছে, তবে এদের ফুলগুলোকে এইবার আস্তে আস্তে কেটে ফেলতে হবে। এই দেখুন, মোটামুটি সব গাছই বেশ ভালো আছে। আর আজকে জানেন সকাল থেকে কেমন যেন একটা মেঘ করে রয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। আশায় রয়েছি জোরে বৃষ্টি পড়লে তাহলে আর আজকে গাছকে জল দিতে হবে না। বৃষ্টির জল ওদের কাছে এত ভালো খাবার, সেই জন্য চাইছি না তাড়াতাড়ি জল দিতে। আর এই দেখুন, আমার এই আম গাছটা যে কিনেছিলাম না, এটা হচ্ছে কাটিমনি, তাতে বোল এসেছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, 2খানা বোল এসেছে, ভীষণই সুন্দর লাগছে। দেখা যাক কি হয়। আর একটা জিনিস দেখাই, চলুন। 2টো কাজু বাদাম পুঁতে দিয়েছিলাম, এর আগেও আপনাদের ভিডিও দেখিয়েছি। তো কাজু বাদামের গাছটা ঠিক এই রকম হয়েছে, দেখেছেন? এই যে 2খানা কাজু বাদাম, এই 2টো গাছ আমাকে এখন অন্য জায়গায় পুঁতে দিতে হবে। কারণ এইখানে যেহেতু আমার একটা আম গাছ আছে, সেই জন্য এই একটা টবে এই 2টো গাছ রাখা যাবে না। এটাকে আস্তে আস্তে একটা টব রেডি করে এই 2টো গাছ সেখানে দিয়ে দিতে হবে। দেখেছেন, মাটির টব ব্যবহার করতে চাই না, তার একটাই কারণ, একটু হাওয়া দিলেই পড়ে যায়, আর পড়ে গিয়ে এত বড় টবটা আমার ভেঙে গেছে। এই একটা টব ভেঙেছে, তাকে কোনো রকমের জোড়া তাপ্পি দিয়ে বেগুন গাছটা বসিয়েছি, এই একটা টব ভেঙেছে। কিন্তু এই ভাঙা টবটায় দেখছি অনেকটা বেশ জায়গা আছে, অনেকটা খোঁদল আছে, তাই জন্য এখানে সামান্য কিছু মাটি দিয়ে এখানে একটু ধনে পাতা করব। ধনের বীজ ছড়িয়ে দিলে তাহলে এই জায়গাটা বেশ সুন্দরভাবে গাছ হবে, সেই জন্য এটা আর ফেলিনি। এখানে সজনে গাছটায় ফুল এসেছে তো খুব, ডাঁটাও ধরেছে। এই দেখুন, ডাঁটা ঝুলছে। 1 বছর হয়নি 2বার ফলন দিয়ে দিল এই সজনে গাছটা, 2বার না 3বার ফলন দিল এই সজনে গাছটা। ভীষণ সুন্দর ফুল ভরে রয়েছে গাছে। এই দেখুন, টুকটুক করে ফুলগুলো পরে আমরা গোটো করে রেখে দিই, খেয়ে নিই। সজনে ফুল কিন্তু খুব উপকার।
গাছটাই পুরো উপকার, ডাঁটা ফুল পাতা সবই খাওয়া যায়। এইখানে আমার একটা ঘি লঙ্কা রয়েছে, সেই লঙ্কা গাছটা তো মরে গেছিলো, ভাবলাম মরেই যাবে এবার। এখন দেখছি আবার নতুন করে পাতা বেরিয়ে তাতে ফুল আসছে। তেজস্বিনী লঙ্কা গাছ পুঁতেছি, কিন্তু এরকম ঢেকে রেখে দিয়েছি, নইলে এর আগে যে তেজস্বিনীগুলো পুঁতেছিলাম সেগুলো সব ইঁদুরের পেটে গেছে, তাই জন্য এই ব্যবস্থা করা। আর এই দেখুন আমার মুড়ি খাওয়ার লঙ্কাও বলতে পারেন, আবার ধানি লঙ্কাও বলতে পারেন। প্রচুর লঙ্কা হয়েছে, একবার খালি গাছটা দেখুন, পাতা কম লঙ্কা বেশি, আর খুব ঝাল, আর লঙ্কার একটা সুন্দর গন্ধ। এই কুল লঙ্কাগুলো বেশ সুন্দর গন্ধ, কুল লঙ্কাও বেশ ভালো হচ্ছে মোটামুটি। গুড়ি গুড়ি কিন্তু বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর এইখানে যে ফুলকপির চারাগুলো পুঁতেছিলাম, এখন দেখছি ওরা আস্তে আস্তে একটু দাঁড়িয়ে গেছে, কয়েকটা চারা মরে গেছে, তাছাড়া ওরা সবাই ঠিক আছে। দেখেছেন, এই দেখুন, দেখেছেন প্রত্যেকটা গাছ ভালো আছে। আর এইরকম মশারি দিয়ে আমাকে ঢেকে রাখতে হচ্ছে, বাগানে কাঠবিড়ালি আর ইঁদুরের উৎপাত খুব বেশি, সেই জন্য এই ব্যবস্থা করেছি। আর এই মশারিটা দিয়ে ঢেকে রাখলে হয় কি, দেখুন এখানে দুখানা পুঁতেছিলাম, একটা মরে গেছে, একটা বেঁচে আছে, এখানেও তাই। আর একটা করলা গাছ পুঁতেছিলাম, সেই করলা গাছটা এবার বেশ ডালপালা ছড়াচ্ছে। এই ঝিঙের যে গাছটা আছে এর মধ্যেই তুলে দেবো, আলাদা করে আর কিছু করার দরকার নেই। শিম তো টুকটুক করে খাচ্ছি বন্ধুরা, খুব সুন্দর শিম হচ্ছে, এটা সাদা শিম আর ওইখানে কালো শিম রয়েছে। আর মাটি আমি কিভাবে রেডি করি সেটা আপনাদের আগেও বলেছি, যে মাটি, গোবর সার, সবজি পচা শুকনো সার, এই দিয়ে আমার বাগান। আর যত সবজি বলুন, ফলের খোসা বলুন, ফুল বলুন, এগুলোকে পচিয়ে শুকনো করে সেইগুলো আমি গাছে দিই, পুরোটাই অর্গানিক। যার জন্য আমার গাছের পাতা কিন্তু খুব সুন্দর সতেজ সবুজ রয়েছে, দেখতেই পাচ্ছেন। দুই একটা পাতা হলুদ হয়ে গেছে ঠিকই, কিন্তু সমস্ত পাতাই ঠিক রয়েছে। আর গাছের গ্রোথও কিন্তু খুব ভালো। প্লাস্টিক দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এই পেঁপে গাছকে, খালি খেয়ে যাচ্ছে পাতাগুলো, সেই জন্য তারপরে ঢাকনাটা খুলে দিলাম লাস্টে অবশেষে। কতদিন আর ওকে ঢেকে রাখা যায় বলুন তো, যা হবে হবে। ঢেকে দেওয়াতে গাছের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, সেই জন্য প্লাস্টিক খুলে দিলাম। এখানে কিন্তু আমি শীতের টমেটো গাছ পুঁতে দিয়েছি, তারা বেশ বড়ও হয়ে গেল। তাহলে বন্ধুরা, ভিডিওটা আজ এইটুকু। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই গাছের সাথে থাকবেন, আর এইভাবেই আমার পাশে থাকবেন। টাটা।